আমি দেশি বিয়ার গ্রিলস চলে আসলাম নতুন মেশিন নিয়ে বেঁচে থাকার জন্য কি করতে হবে কি না করতে হবে সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে আসছি হলুলুলুর জঙ্গলে। তো আমার সাথে আছে আমার বড় ফ্যান, বিগ ফ্যান মইন। মইন আসো। ও আজকে আমার 2 দিনের যে আমরা সফর করতেছি এই জঙ্গলে, এই জঙ্গলের 2 দিনের সফরের সঙ্গী আমার সাথে থাকবে। কিভাবে মানুষকে বাঁচাবো, কিভাবে গাছের পাতা খাবো, কিভাবে পোকামাকড় খাবো সেটাই আজকে দেখাবো। আর কিভাবে অন্যের গাছে চুরি করতে হবে। তো যাওয়া যাক, মইন চলো চলো। তো আমরা এখন যাচ্ছি সেই হলুলুলু জঙ্গলের মধ্যে দিয়ে। পাশে আগে কাঁচা মাচা চলে আসলাম ফাঁকা একটা জায়গায়। তো দেখতে পাচ্ছেন, এই দাঁড়া 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 দাঁড়া, এটাকে আসবি না, দাঁড়া। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফুল। ক্যামেরাম্যান একটু আসো। এই যে ফুল, আসলে মানুষ এটা দূর থেকে ভাববে যে অনেক সুন্দর ফুল, কিন্তু আসলে এটা হচ্ছে বিষাক্ত ফুল। অস্ট্রেলিয়ান মাইক্রো সফটওয়্যারের একটা প্রতিবেদনে দেখা গেছে যে এর যে হলুদ যে বর্ণটা, এটা যদি মানুষের গায়ে লাগে, এটা হচ্ছে আপনার রাসেল ভাইপার থেকেও বিষাক্ত। ঠিক আছে, তো এইখান থেকে আপনারা সবাই থাকবেন, বন জঙ্গলে আসলে এইটা দেখতে পাওয়া যায়। তো তোমার জায়গায় তুমি থাকো, চলো। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে যে সরু একটা রাস্তা, জানি না জঙ্গলের মধ্যে কত দূর গেছে রাস্তাটা। তো যাওয়া যাক, দেখি লোকালয় পাওয়া যায় কিনা। তো দর্শক, স্নেক তিতলি কখনো নাম শুনছেন কিনা জানি না, বাংলায় বলে এটা সাপের গাছ। তো আমরা এখন সেই সাপের গাছের কাছে আছি। যদি দেখাই গাছটা, গাছটা দেখাই পুরো, কি বলবো, বলা ভাষা নেই। আপনার হচ্ছে এটা একবারে 4 কোনা 5 কোনা, একবারে ত্রিভুজের মতো। এটাকে অনেকে ভাবে যে চাল হিসেবে ভাবে খায়, কিন্তু এটা খাইলে সাপে কামড় দিলে হয়তো বা বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু এইগুলোতে পেটে গেলে বাঁচার সম্ভাবনা নেই। তো জঙ্গলে যারাই আসবেন, গাছ সম্পর্কে জ্ঞান অর্জন করে আসবেন। তো আমি এখন এটাকে এটার মতো ছেড়ে দিচ্ছি, সামনে যেতে হবে আমাকে। তো দর্শক, জঙ্গলে ঘুরতে ঘুরতে আরো একটি গাছ পেয়ে গেলাম। এটার নাম হচ্ছে র্যাবিট গাছ। যদি আপনাদেরকে দেখাই, এটার পাতাটা মূলত হচ্ছে আপনার র্যাবিটের যে দাঁতের মতো দেখতে। আসলে এটা বাংলায় বলে ইঁদুরের গাছ। আমি যদি একটু দেখাই সামনে, যে গাছের নিচে যেটা কারণে নাম বলা হয় যে আপনার র্যাবিট গাছ, সেটা হচ্ছে যে এইখানে যে ইঁদুরের বাসা, অথবা এইটার জন্যই এইগুলো, এটাকে বলা হয় র্যাবিট গাছ। আমার মাথা করতেছে, খাওয়া দাওয়ার বিষয় আছে এর জন্য। তো আমার সহকারী এখন আপনাদেরকে দেখাবে। আসলে আমরা এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা, এই গাছটার উপরে আমরা এখন মাচা বেঁধে থাকবো আজকে। রাত হয়ে যাচ্ছে। তো তুমি উঠছো, আর আমি দেখি তোমার জন্য কিছু একটা আনতে পারি কিনা। ঠিক আছে, তো ও উঠতে থাকুক, আর আমি খাওয়া সংগ্রহ করতে যাচ্ছি। তো জঙ্গলে হাঁটতে হাঁটতে আমরা সামনে দেখতে পাচ্ছি বন মুরগি। ক্যামেরাম্যান একটু এদিকে আসো। তো সামনে দেখতে পাচ্ছি যে আমরা কিছু বন মুরগি, দেখা যাক শিকার করা যায় কিনা, তাহলে খাবার হবে। পারলাম না, মুরগিটা শিকার করতে পারলাম না। তো যাক, সামনের দিকে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। এই দাও, এই যে সামনে একটা জিনিস পাইছি, দাঁড়াও। এই যে এদিকে আসো। এটা হচ্ছে জঙ্গলের খুব উপকারী একটা ফল, যেটা হচ্ছে এর মধ্যে ভিটামিন সি, জি, ক্যালসিয়াম 3টি উপাদান থাকে, যেটা আমাদের এখন খুব দরকার ক্ষেত্রে পরিবেশে। তো এটা হচ্ছে আপনার সেই সাথে। তো আজকে হবে এইটাই আমাদের খাবার। তো
তো আমি আমার শখের জন্য আরো অনেক দিকে চলে আসছি। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি, তো দেখছি কাটা 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 গাছ এগুলো। তো দেখতে পাচ্ছি এখানে একটা ফলের গাছ, দেখছো এই যে এটা ফল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এরকম একটা কফি আকারে খেতে পারি, এটা কফি গাছের মতো কাজ করবে। তো আমরা এখন এটা খাবো না, কারণ এটার আর একটা রিস্ক আছে, ঠিক আছে। তো এটাকে এইটার মতো ছেড়ে দিলাম উদ্ধারের শেষ দিকে যাই। স্থানটিতে আমরা এতক্ষণ ছিলাম ওই গভীর জঙ্গলের মধ্যে, তো সামনেই আমাদের হয়তো বা উদ্ধার করতে আসতেছে। তো ওই যে শেষ স্পট। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমি যদি পাশে দেখাই, এই সেই স্নেক গাছ, যেটা বনের মাঝখানে সব জায়গায় থাকে। তো আমাদের স্পট ওই সামনে দেখা যাচ্ছে। তো এইখানে থেকে আমাদের হেলিকপ্টার আসবে আমাদেরকে নিতে। তো